রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, এসে দেখলো ভরতের ত্যাগ। যেই না ভরতের ত্যাগ এসে দেখেছে, অমনি রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভরত, তুই আজকে আমার জন্য যে কাজ করেছিস, এই কাজ কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করতে পারে না রে। এই কাজ করতে পারে কোনো ভক্ত তার আরাধ্য দেবতার জন্য। যে সংসারে এক ভাই আরেক ভাইকে এক হাত জায়গা দেওয়ার জন্য কত মামলা কত মোকদ্দমা করে, সেখানে তুই আমার জন্য 14টা বছর সিংহাসনের মায়া ত্যাগ করে দিলি। এই কাজ কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করতে পারে না, করতে পারে কোনো ভক্ত তার আরাধ্য দেবতার জন্য। তাই ওরে ভরত, এই ত্রেতা যুগে দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, আর তুই হবে আমার পরম প্রিয় ভক্ত। তোর নাম হবে ভক্ত সুদামা। তাই গৌর হরি বল হরি। তাই সেই ত্রেতা যুগের ভরত দাপর যুগে হলো কে? ভক্ত সুদামা। আর ভগবান বাবা কারোর ঋণ রাখেন না, তাই দাপর যুগে ভগবান এলেন কি নামে? না কৃষ্ণ রূপে। তাই ওই ত্রেতার ভরত অর্থাৎ দাপর যুগের সুদামার ঋণ শোধ করার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ যমুনার কূলে, বৃন্দাবনের যমুনার কূলে সমস্ত সখাদেরকে নিয়ে আর শুরু করেছে এক অভিনব বিনোদ খেলা। খেলছে কেমন করে? ওগো আনন্দেতে করেন খেলা, আমার প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী। যেতে করেন খেলা, প্রাণের বনমালী। যমুনার তীরালো করে খেলেন বনমালী। যমুনার তীরালো করে খেলেন বনমালী। যমুনার তীরালো করে খেলেন বনমালী। আনন্দেতে করেন খেলা, প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা, প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী, প্রাণের বনমালী, প্রেমের বনমালী। আনন্দেতে আজকে খেলা খেলতে শুরু করেছে সুদামাকে নিয়ে। শুধু সুদামাকে নিয়ে নয়, বৃন্দাবনের যখনই কোনো খেলা হতো, খেলাটি হতো মোট 26 জনের। কেন না কৃষ্ণের 12-12-24 জন ছিল উপসখা, মানে সখা। 12 জন সখা, 12 জন উপসখা, 12-12-24, আর কৃষ্ণ আর বলরাম 24 আর 2 26। তাই বৃন্দাবনের যে কোনো খেলা হতো, খেলাটি হতো কত জনের? না মোট 26 জন। 26 জনের খেলা আজকেও খেলছে। এবার খেলা খেলতে 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 আজ হঠাৎ কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, বলি রোজ রোজ তো আমরা একই রকমের খেলা খেলি, তা বলি আজকে একটু অন্য ধরনের খেলা খেলবি? কেমন রে? সেটাই তো, কি খেলা যায় বলতো, তুই বল। আজকে খেলা হতে হবে জানিস? বল। আজ খেলবো আমরা কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করা কাঁধে চড়া? তা বলি হ্যাঁ রে, এই কাঁধে করে কাঁধে চড়া খেলাটি আবার কেমন? ওটা কেমন জানিস? কেমন? দেখো ওই যে দূরে একটা আম গাছ আছে, হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। ওই আম গাছ থেকে আমরা 26 জন সখা তো 26টি আম পাতা তুলে নিয়ে আই। আচ্ছা তার মধ্যে একটা পাতাকে বড় বড় ছিদ্র করে দে। বেশ। যে সব পাতাগুলো একসঙ্গে মিশিয়ে আচ্ছা। সব সখাদেরকে একটা একটা করে দিয়ে দে। হ্যাঁ। ওই ছিদ্রযুক্ত পাতা যার ভাগ্যে পড়বে সে হবে এই খেলায় চোর। আচ্ছা। যে চোর হবে সে সবাইকে কাঁধে করে ওই যৌবনগুলো নিয়ে যাবে। আপনারা বুঝলেন সকলে খেলাটি কেমন? হ্যাঁ বলছে শোন, ওই আম গাছ দেখতে পাচ্ছিস, ওই আম গাছ থেকে ভালো ভালো 26টি পাতা তোল। কাকে বলছে? কৃষ্ণকে। ওই ভালো ভালো 26টি পাতা তোল। এবার 26টি পাতা তুলে একটি পাতায় বড় করে ছিদ্র করে দে, আর সেই ছিদ্রযুক্ত পাতাটি সমস্ত পাতার সঙ্গে মিশিয়ে নে। মিশিয়ে নিয়ে তুই গাছের তলায় দাঁড়া, আর আমরা সব সখারা যাব, এক এক করে তোর কাছ থেকে একটি একটি করে পাতা তুলব। যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকের খেলায় চোর, আর যে
চোর হবে সে সকলকে কাঁধে করে যমুনার কূল অবধি নিয়ে যাবে। এই হচ্ছে খেলা। এবার যেমন যেমন সুদামা বলেছে তেমন তেমন কৃষ্ণ করেছে। পাতা তুলেছে, একটি বড় পাতায় ছিদ্র করে পাতাগুলোকে মিশিয়ে গাছের তলায় দাঁড়িয়ে। এবার সব সখারা গেছে, চোখ বন্ধ করে একটি 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 করে পাতা তুলেছে। এবার দেখার পারা কার ভাগ্যে কেমন পাতা জুটেছে। প্রথমে দেখি, আই সুদামা, বলি তোর পাতা কেমন রে? আমারটা খুব ভালো রে। তাই নাকি? ভালো তো? আচ্ছা, এই সুদাম তোর পাতা কেমন? খেতে দেয়নি? শুনতে পেলেন আপনারা? আমি তো কিছু শুনতে পাই না। পাতা, হ্যাঁ জোরে বলতে হবে তো, হরি বল। আচ্ছা, শ্রীরামের পাতা ভালো, সুদামের পাতা ভালো। আচ্ছা বসুদাম তোর পাতা কেমন? শুনতে পেলেন? হ্যাঁ জোরে জোরে বলতে হবে। আচ্ছা মধুমঙ্গল তোর পাতা কেমন? হ্যাঁ আমার পাতাও ভালো। আচ্ছা, আর কিঙ্কিনি তোর পাতা? বাবা বলছে এত ভালো, মুখ দেখা যায়, চকচকে পাতাও, হরি বল। এবার সব সখাদেরকে যখন জিজ্ঞেস করেছে এক এক করে, সব সখারা বলছে আমাদের পাতা ভালো ভালো ভালো। আর তখন কৃষ্ণ মনে মনে ভাবছে, সবাই যখন বলছে ভালো, তখন আমার ভাগ্যে মনে হয় জুটেছে কালো। মনে মনে ভাবছে, তাহলে মনে হয় ছিদ্রযুক্ত পাতাটি আমার ভাগ্যেই পড়েছে। এই সকালে এই সময় কেউ দেখতে পাচ্ছে না, একটু দেখে নিত আমার ভাগ্যে পাতাটি কি জুটেছে। এবার সখাদের চোখের আড়ালে কৃষ্ণ যেই না তার নিজের পাতাটি দেখছে, দেখছে যা যা ভেবেছি তাই, ছিদ্রযুক্ত পাতাটাই আমি পেয়েছি। এবার মনে মনে ভাবছে সখাদেরকে তো জানতে দেওয়া যাবে না, না হলে আমাকে চোর 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 বলে খেপাবে। তাই কৃষ্ণ করেছে কি, পাতাটি লুকিয়ে রেখেছে। ও কানা, হ্যাঁ বল। বলে আমাদের পাতাগুলো তো দেখলি, হ্যাঁ এবার তোর পাতাটা দেখা। আর শোন শোন, তোরা যেমন বললি তোদের পাতা খুব ভালো, আমার পাতা খুব ভালো। আরে আমাদের দেখা না, আমরা তো দেখতে পাবো। আরে বলছি তো পাতা আমার খুব ভালো। তুই দেখা না, আমরা দেখবো না, আরে আমার পাতা ভালো। এই শোন, তোরা আমায় বিশ্বাস করিস কিনা আগে বল তো। বিশ্বাস একটা করে দেখো, দেখছো? হ্যাঁ, যাদের জন্য করি চুরি সেই বলে চোর। কৃষ্ণকে বলছে বিশ্বাস করে না, সখারে বলছে, কৃষ্ণ বলছে না বিশ্বাস কর, আমার পাতা খুব ভালো রে। বলছে তাহলে ছিদ্রযুক্ত পাতাটি কোথায়? সবাই তো বলছে পাতাগুলো সব সব গোনা ছিল। হ্যাঁ আমরা যতজন আছি হ্যাঁ একটা করে পাতা, হ্যাঁ। ছিদ্র পাতাটা গেল কোথায়? এবারে যেই না সখারা বাড়ি 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 জোর করছে, কৃষ্ণ দেখছে আর তো আমি বেশিক্ষণ চেপে রাখতে পারবো না। এইবারে যেই না সখারা জোর করেছে, অমনি আজকে কৃষ্ণের সেই ছিদ্রযুক্ত পাতা সবাই দেখতে পেয়েছে। যেই না জোর করে দেখেছে, দেখছে ছিদ্রযুক্ত পাতাটি জুটেছে কৃষ্ণের ভাগ্যে। আর সমস্ত সখারা সেই দেখে চেঁচিয়ে বলে উঠল, কি বললি কি বললি? কানাই চোর। আমি চোর? আমি চোর? তোদের লজ্জা করে না বলতে? আচ্ছা আমায় চোর বলবি পরে, আগে আমার একটা কথার উত্তর দে তো। আচ্ছা আমি যে প্রজের ঘরে ঘরে নুনি চুরি করি, মাখন চুরি করি, তো সেগুলি আমি একা খাই না তোরাও? আমরাও খাই। তাহলে আমি একা খাই কি? খাস না তোরাও সবাই খাস। তাহলে চুরি করি আমি, আর সেই চুরির ধন ভোগ করিস তোরা। তাহলে আমি যদি চোর হই, তোরা যে সবাই ডাকাত রে। আমায় চোর বলে, আমি যদি চোর হই তোরা তো ডাকাত, কারণ চুরি করা ভোগ তোরা ভোগ করিস। তাহলে আমায় কেন চোর বলছিস? সুদামা বলে, দেখ তোর কথার সঙ্গে বাবু পারবো না, কিন্তু খেলার নিয়ম অনুসারে যা বলা হয়েছিল সেই নিয়ম তোকে মানতে হবে। খেলার নিয়ম অনুসারে ছিল যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে চোর, আর তাকেই কাঁধে করে নিয়ে যেতে হবে বাকি সখারা। আর তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটেছে, তুই হচ্ছিস চোর, আর তোকেই নিয়ে যেতে হবে কাঁধে করে। কৃষ্ণ বলে, বেশ বেশ বেশ, অত চোর 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 করতে হবে না। এই বল যে তোরা আমার কাঁধে চাপবে, তো সেটা বললেই হয়। চোর চোর বলার কি আছে? আচ্ছা তোদের মধ্যে কে আগে আমার কাঁধে চাপবে বল? সুদামাকে সুদামা একটু খোড়া তো। আচ্ছা মানে সুদামা ছিল একটু খোড়া, তাই বলছে সুদামাই আগে চাপো।
তারপরে আমরা একে একে চাপবো। তাই আজকে সুদামা কৃষ্ণের কন্ধে উঠেছে, মানে কাঁধে চেপেছে, আর সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ এবার চলে যাচ্ছে। কেমন ভাবে? সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে চলে সুদামার চলে কৃষ্ণ কাঁধে চলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো, একটি পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো। আমরা বৃক্ষতলে উপনীত হলো। আজ সুদামাকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে, যেই না স্কন্ধে নিয়ে যাচ্ছে, দেখতে 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 একটি পক্ক আম্র বৃক্ষ, মানে পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। আর যেই না পাকা আম গাছের তলায় এসেছে, আস্তে আস্তে আস্তে, হরি বল, আস্তে, গল্প নয়, ঝগড়া নয়, আস্তে। আজকে একটি পাকা আম গাছের তলায় সুদামাকে নিয়ে কৃষ্ণ যেই না এসেছে, অমনি যেই না পাকা আম গাছটি দেখেছে, আজ সুদামা কৃষ্ণকে কি বলছে জানো? কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। কেন দাঁড়াবো? কেন বলে? কেন দাঁড়াবি জানিস? কেন দাঁড়াতে বলছি জানিস? বলে কেন বলছিস? ওরে গাছে কত আম রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। ও কানাই দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, কত কত পাকা পাকা আম দেখ। শোন, তুই একটু দাঁড়া, আম গাছটি থেকে আমি টুক করে একটি আম প্রথমে পারবো, চিন্তা নেই, আগে তোকে দেব, তারপরে আমি খাবো। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, গাছের আম গাছে আছে, তাতে তোর কি আর আমার কি? বলে কানাই তুই জানিস না বৃন্দাবনের ফল কত মিষ্টি, একটু দাঁড়া না, একটাই তো আম পারবো। বলছে তো আগে তোকে দেব, তারপর আমি খাবো। যেই না এবার কৃষ্ণ দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণের কাঁধে চেপে একটি ফল, আম ফল পেরেছে। এবার যেই নি আমটি পেরেছে, কথা কি ছিল? যে কৃষ্ণ আগে তোকে দেব, তারপরে আমি খাবো। কিন্তু আমটি পাড়ার পরে আজ সুদামা করেছে কি জানেন? আগে নিজেই খেতে শুরু করেছে। যেই না নিজেই খেতে শুরু করেছে, আজ কৃষ্ণ বলছে, এটা কি হলো? তুই যে বললি আমটি পেড়ে আগে আমায় দিবি, তারপরে তুই খাবি, এখন তো দেখছি তুই আগে খাচ্ছিস। সুদামা বলে, কানাই শোন শোন, ওরে ঘর থেকে যখন আমরা ননি আনি, মাখন আনি, সেগুলো আগে তোকে দি, তারপরে আমরা খাই। কিন্তু আম তো আমার ঘরের দ্রব্য নয়, এ তো গাছের ফল, তাছাড়া শুনেছি ওই মহারাজ কংস তোকে নিধন করার লাগে, কত নাকি ব্যবস্থা নিয়েছে, আর এমন তো হতে পারে যদি ওই মহারাজ কংস বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে, আর এইটি যদি সেই বিষ মাখানো ফল হয়, আর এই বিষ মাখানো ফল খেয়ে যদি তোর
কিছু হয়ে যায়, তবে আমরা কেমন করে থাকবো কানাই, আমরা কেমন করে থাকবো কানাই, কেমন করে থাকবো কানাই। আমরা কেমন করে থাকবো কানাই। আর যদি না থাকে মোদের জীবন কানাই, কেমন করে থাকবো কানাই, আর যদি না থাকে মোদের জীবন কানাই। আমরা কেমন করে থাকবো কানাই। কানাই, আমাদের কিছু হলে ক্ষতি নেই, তুই আছিস, কিন্তু কানাই যদি তোর কিছু হয়ে যায় তবে আমরা কেমন করে থাকব? তাই ওরে কানাই রে, আগে আমি ফলটি পেড়ে খেয়ে দেখলাম, এই নে এইবার তুই খেতে পারিস, কারণ আমি খেয়ে দেখলাম আম ফলের মধ্যে কোনো বিষ নেই। এবার দেখুন সখ্য প্রেম কি জিনিস দেখুন। আজকে সুদামা প্রথমে এঠো করেছে, মানে ফলটি আম ফলটি আগে নিজে খেয়েছে, খেয়ে দেখেছে যে না কোনো বিষ টিষ নেই, এরপরে সেই এঠো ফলটি আজ কৃষ্ণের দিকে বাড়িয়ে দিয়েছে। আর কৃষ্ণ সেই সখ্য প্রেমের মর্যাদা রক্ষা করার জন্য সুদামার দেওয়া এঠো ফলটি আজ খেতে শুরু করেছে। যেই না সুদামার দেওয়া এঠো ফলটি কৃষ্ণ খাচ্ছে, অমনি আজকে সুদামা বলছে, ওরে কানাই, ও কানাই, বলি পুরোটা খাস না, একটু আমাদের জন্য রাখিস, কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই রে, তোরে মিঠো লাগে, ভাই রে কানাই রে, এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই রে, এঠো বড় মিঠো লাগে, ভাই কানাই। বড়ই আশা করে আছি বসে, বড় আশা করে আছি বসে, বড়ই আশা করে ওরে আছি বসে, বড়ই আশা করে আছি বসে। যেন তোর প্রসাদ পাই রে, তোরে বড় মিঠো হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কানাই রে, এঠো বড় মিঠো লাগে, ভাই কানাই। কানাই, তুই জানিস বৃন্দাবনের ফল একই কত মিষ্টি, আবার তাতে যদি একটু তোর অধরামৃত লেগে যায় তাহলে না জানিস সেটা কত মিষ্টি হবে। তাই কানাই, ফলটা সবটা খাস না, একটু আমাদের জন্যও রাখিস, কারণ তোর এঠো বড় মিঠো লাগে। এইভাবে বৃন্দাবনে সুদামাকে নিয়ে কৃষ্ণ কত সখ্য প্রেমের সখ্য রসের লীলা করল। তারপরে কৃষ্ণ আর বলরাম বৃন্দাবনে যেই না 11 বছর লীলা করা হয়ে গেল, কৃষ্ণ আর বলরাম চলে গেল মথুরায় কংস নিধন করবে বলে। যেই না কৃষ্ণ সমস্ত বৃন্দাবনবাসীকে ত্যাগ করে চলে গেল মথুরায়, আজকে সুদামা কৃষ্ণকে কাঁদতে কাঁদতে বলে, কানাই, তুই যেমন ভাবে আমাদের বৃন্দাবনে আলো করে এসেছিলি, তবে কি আর কোনোদিন আমাদের বৃন্দাবনে তেমন ভাবে আসবি না? তুই চলে গেছিস, বৃন্দাবন যে শূন্য, বৃন্দাবন যে হাহাকার করছে, বৃন্দাবন যে শ্মশানে পরিণত হয়েছে। মনে রাখবেন মা, আমাদের এই দেহ বৃন্দাবন থেকে যদি প্রাণ কৃষ্ণ চলে যায়, দেহের যেমন কোনো মূল্য থাকে না, তেমন বৃন্দাবন থেকে বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ চলে গেছে মথুরায়, বৃন্দাবনেরও কোনো মূল্য নেই। তাই আজকে সুদামা কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, ওগো সেদিনে যেমন এসেছিলে হরি, তুমি আর কি তেমন আসবে না। সেদিন যেমন
আর কি তেমন আসবে না সেদিন যেমন এসেছিলে হরে আর কি তেমন আসবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না সেদিন যেমন বেঁধেছিল বাঁশি আর কি তেমন বাজবে সেদিন যেমন এসেছিলে হরে আর কি তেমন আসবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না আজ সুদামা কাঁদতে কাঁদতে আর কৃষ্ণকে বলছে ওরে কানাই রে তবে কি তুই কোনোদিন আর বৃন্দাবনে ফিরে আসবি না যেমন ভাবে আমরা সমস্ত সখারা মিলে যমুনার কূলে খেলা খেলতাম আর কি আমাদের সেই বিনোদ খেলা কোনোদিন খেলবি না তুই আমাদের ছেড়ে চলে গেলি বৃন্দাবনে আমরা তো তোর কোনো অভাব রাখিনি তবে কেন চলে গেলি কেন আমাদেরকে এত দুঃখ দিলি এত কষ্ট দিলি আজ সুদামা কৃষ্ণ বিরহে কাঁদতে 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 ছেলেটা পাগল হয়ে যেতে লাগলো আর ওইদিকে কৃষ্ণ বলরাম চলে গেছে মথুরায় মথুরায় গিয়ে তারা কংস নিধন করলো যেই না কংস নিধন করলো কৃষ্ণের জন্মদাত্রী মা দৈবকী কৃষ্ণকে বলছে শোন বাবা এতদিন তুই বৃন্দাবনে ছিলি লেখাপড়া তো বিন্দু মাত্র কিছু হয়নি শুধু মাঠে ঘাটে গরুই চড়িয়ে বেরিয়েছিস তা শোন কোনো মূর্খ রাজা রাজ্য চালাতে পারে না তাই শোন এই রাজা হওয়ার আগে তুই ভালো করে যা গুরুর গৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করে আয় তারপরে এসে তুই রাজা হবি তাই মায়ের কথা মতো কৃষ্ণ আর বলরাম চলে গেল কোথায় কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে সেখানে না রচনা দেবী ঠিক বলেছ তাহলে সুদামার বাবা হচ্ছে মোটক ব্রাহ্মণ মায়ের নাম রচনা দেবী তো সেই মোটক ব্রাহ্মণ রচনা দেবী এখন সুদামার বাবা মোটক ব্রাহ্মণকে বলছে ওগো স্বামী আমাদের ছেলেটার অবস্থা দেখছো কৃষ্ণ বিরহে কাঁদতে 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 ছেলেটা যেন পাগলের মতো হয়ে যাচ্ছে শুনেছি কৃষ্ণ বলরাম নাকি ওই গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে গেছে শিক্ষা গ্রহণ করবে বলে তা যাও না স্বামী আমাদের ছেলেটাকেও গুরু ওই শান্তিপুনি মুনির আশ্রমে ভর্তি করে দিয়ে এসো তাহলে ছেলেটা কৃষ্ণের দেখাও পাবে আর পড়াশোনাটাও একটু করবে আর যদি বাড়িতে রাখো ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে একদিন পাগল হয়ে যাবে তাই সুদামার বাবা মোটক ব্রাহ্মণ সুদামাকে নিয়ে আর চলে যাচ্ছে কোথায় ওই শান্তিপুনি মুনির আশ্রমে যেই না সুদামাকে নিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে সুদামার বাবা গেল যেই না সুদামা সেখানে কৃষ্ণের দেখা পেয়েছে আজ কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে কৃষ্ণ কৃষ্ণ তুই আমাকে ছেড়ে কেন চলে এসেছিলি ভাই জানিস তুই যবে থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস তবে থেকে আমারও যে আর বৃন্দাবনে মন নেই এই দেহটা পড়েছিল বৃন্দাবনে কিন্তু মন প্রাণ সব আমি তোকে সঁপে দিয়েছি তাই সর্বদা তোর চিন্তায় মগ্ন থাকতাম কৃষ্ণ তুই আমায় ছেড়ে আর যাবি না তো ভাই আমায় কথা দে এখানে দাঁড়িয়ে তুই আজ বল যে তুই আমার সঙ্গ কোনোদিন ছাড়বি না বেশ সুদামা সেসব পরে হবে আয় অনেক দিন হলো তোকে দেখিনি ভাই আয় গুরুর গৃহে আয় বসবি একটু বস আমরা মনের সুখে আমাদের সব সুখ দুঃখের গল্প করব
আর সেই গুরুর গৃহে গিয়ে সুদামা আবার দেখা পেল তার বাল্যকালের সাথী, জন্ম জন্মান্তরের সাথী কৃষ্ণকে। যেই না কৃষ্ণকে দেখেছে, আজ সুদামার মন আনন্দে আটখানা হয়ে গেছে। সুদামার বাবা বলল, সুদামা তবে তুই এখানে থাক, গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ কর, আর তোর বন্ধু কৃষ্ণ এখানে আছে, তুই কৃষ্ণের দেখাও পাবি, পড়াশোনাও কর, আমি এবার যাই। তাই সুদামার বাবা সুদামাকে গুরুর গৃহে রেখে চলে গেল কোথায় না নিজের গৃহে, অর্থাৎ বৃন্দাবনে। সুদামাও এদিকে গুরুর গৃহে কৃষ্ণ বলরামের সঙ্গে মনের আনন্দে থাকতে লাগলো। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর একদিন গুরুদেব কৃষ্ণ বলরাম আর সুদামাকে ডেকে পড়ে বলছে, বলো তোমরা আমার কাছে কে কি শিখতে চাও, বলো তোমরা আমার কাছে যে যা শিখতে চাও আমি তোমাদের তাই শেখাবো। কৃষ্ণ বলছে, গুরুদেব আমি আপনার কাছে যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই। বলে বেশ, তাই হবে, আমি তোমাদেরকে তাই শেখাবো। আর বলরাম তুমি কি শিখতে চাও? বলরাম বলছে, গুরুদেব আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখবো। বলে বেশ, তাই শেখাবো। আর সুদামা তুমি কি শিখতে চাও? সুদামা বলছে, গুরুদেব আমি হলাম গরিব ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে যুদ্ধনীতি রাজনীতি ধনুর্বিদ্যা এসব কিচ্ছু শিখতে চাই না, আমি আপনার কাছে বেদ পাঠ করতে চাই। যখন একজন বেদ পাঠ করে তখন তাকে কি বলে জানেন? তখন তাকে বলে বিপ্র। তাই গুরুদেব বলছে, সুদামা তুমি আমার কাছে বেদ পাঠ করবে, এ তো অতি উত্তম প্রস্তাব, চলো তোমরা আমার কাছে যে যা শিখতে চাও আমি তোমাদেরকে তাই তাই শেখাবো। তাই কৃষ্ণ বলরাম সুদামা তিনজনে করলো কি না গুরুদেবের আশ্রমে থেকে আর গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে লাগলো। দেখতে 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 কিছু বছর কিছু দিন কেটে গেল। যেই না কিছুদিন পেরিয়ে গেছে, একদিন কৃষ্ণ সুদামাকে ডেকে পড়ে বলছে, সুদামা শোন বলি, পাশে এসে বস। আজ সুদামা কৃষ্ণ পাশাপাশি বসেছে। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা মনে আছে বৃন্দাবনে আমরা যখন ছিলাম, আস্তে এইদিকে গল্প নয়, বৃন্দাবনে আমরা যখন ছিলাম তখন আমরা কত চুরি করে কত ননি খেয়েছি, কত মাখন খেয়েছি, কত ব্রজের ঘরে ঘরে চুরি করেছি। সুদামা বলে, হ্যাঁ রে, সেই দিন কি ভোলা যায়? আস্তে, গল্প নয়, ভালো করে শুনতে হবে, না হলে জায়গাগুলো বোঝা যাবে না। তাহলে আজকে কৃষ্ণ সুদামাকে বলছে, কি রে, বলি সেই দিনগুলো মনে আছে? সুদামা বলে, হ্যাঁ রে, ছোটবেলায় আমরা এত চুরি করেছি, সেগুলো কি ভোলা যায়? ভোলা যায় না। তো কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, আবার চুরি করবি? সুদামা বলে, আবার চুরি কোথায় করব? বলে, কোথায় আর করবি? গুরুর গৃহে চুরি করবি। সর্বনাশ, গুরুর গৃহে চুরি, এই যে মহা পাপ রে। বলে, শোন, অত পাপ পুণ্য আমাকে শেখাতে আসিস না, করবি কিনা বল। সুদামা বলে, শোন কানাই, ব্রজের ঘরে ঘরে যখন আমরা চুরি করতাম তখন আমরা ছোট ছিলাম, লোকে আমাদের ক্ষমা করে দিত, কিন্তু ওরে কানাই রে, এখনো যদি আমরা চুরি করি তবে কি আমাদের কেউ আর ক্ষমা করবে? ও কানাই, ব্রজে যখন ছিলাম তখন আমরা ছোট ছিলাম, লোকে আমাদের ক্ষমা করত, কিন্তু এখন কি আর আমাদের কেউ ক্ষমা করবে রে? কৃষ্ণ বলছে, তাহলে তুই আর আমাকে কেমন ভালোবাসিস? আমার জন্য সামান্য চুরি করতে পারবি না, তাহলে আর তুই আমার কেমন বন্ধু? সুদামা বলে, বেশ বেশ, তাই হবে, চুরি না হয় আমি করব, কিন্তু হ্যাঁ রে, বলি চুরিটা করব কোথায়? বলে, কতবার বলবো, বললাম না গুরুর গৃহেই চুরি করব। শোন সুদামা, কালকে বিকেল বেলা আমি দেখেছি গুরুমা বেশ সুন্দর বড় বড় নাল করে নাড়ু তৈরি করে আর ওই ওই কক্ষের ভেতর ওই উপরে তুলে রেখেছে। তা শোন, তুই ওই কক্ষের ভেতর প্রবেশ কর, আমি দরজা পাহারা দিচ্ছি, আমি দরজা পাহারা দিচ্ছি, তুই ভেতর ঘরে প্রবেশ কর, আর ওই ভেতরে প্রবেশ করে তুই আমার জন্য নারকোলের নাড়ুগুলো নিয়ে আয়, আর যদি কেউ আসে আমি তোকে জানিয়ে দেব, আমি দরজা পাহারা দিচ্ছি। তাই আজকে সুদামা ভয়ে ভয়ে কক্ষের ভেতর প্রবেশ করলো, আর কৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে। কথা কি দিল, কেউ এলে আমি তোকে জানিয়ে দেব। এবারে সুদামা আঁচল পেতে প্রথমে কৌটোটা খুলে ভয়ে ভয়ে একটি নারকোলের নাড়ু নিয়েছে। কানাই বলি, একটাতে হবে? হবে না রে, আরো একটা নিয়েছে। দেখ, দুটো নিলাম, এবার নিশ্চয়ই হবে। হবে না, হবে না, দুটোতেও হবে না।
আরো দুটো নিয়েছে, দেখ এবার নিশ্চয়ই হবে, চারটে হয়েছে। হবে না কৌটোর মধ্যে যত নাড়ু আছে না সবগুলো নিয়ে নে। বলে এতদিন পরে চুরি করছে, চারটে নারকলের নাড়ুতে কি হবে? শোন, ওই কৌটোতে যতগুলো নারকলের নাড়ু আছে সব। সুদামা বলছে, হ্যাঁ রে, কৌটোর নারকল নাড়ুগুলি যে নিয়ে যাব, তা বলি খালি কৌটোটা যদি গুরুমা দেখতে পাই, গুরু বাবা দেখতে পাই, নদীর জলে ভাসিয়ে দেব কৌটোটা। কৃষ্ণের বুদ্ধির তো অভাব নেই। বলে দেখতে পেলে তো ওই নারকলের নাড়ুগুলি সব খেয়ে, আর যে খালি কৌটোটা থাকবে নদীর জলে ভাসিয়ে দেব, কেউ জানতেই পারবে না। এবারে যেই না সুদামা ওই কক্ষের ভেতর থেকে নারকলের নাড়ুগুলি পাড়ছে, মানে পুরো নারকল নাড়ুর কৌটোটি পাড়ছে, ঠিক সেই মুহূর্তে কি হলো দেখুন। কৃষ্ণ দরজা পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় কৃষ্ণ দেখছে আজকে নদী থেকে স্নান সেরে আসছে গুরুমা, যার নাম হচ্ছে সুমুখী দেবী। গুরুমা স্নান সেরে আসছে সেই আশ্রমের দিকে, কক্ষের দিকে, আর কৃষ্ণ দিচ্ছিল পাহারা। সুদামা ভেতর ঘরে চুরি করছিল। কথা কি ছিল? সুদামা তুই চুরি কর, আমি কেউ এলে তোকে জানিয়ে দেব। কিন্তু আজকে কৃষ্ণ যেই না গুরুমাকে আসতে দেখলো, অমনি আজকে কৃষ্ণ করলো কি জানেন? সুদামাকে তো জানালোই না, উল্টে গুরুমাকে উদ্দেশ্য করে কি বলছে জানেন? দেখো গুরুমা, দেখো দেখো গুরুমা, দেখো গুরুমা, সুদামা তোমার গৃহে চুরি করেছে, চুরি করে গুরুমা, গুরুমা, যে সুদামাকে তুমি এত বিশ্বাস করতে, যে সুদামাকে তুমি এত ভরসা করতে, দেখো দেখো আজকে তোমার সেই আদরের সুদামার কাণ্ডখানা দেখো। কে বলছে? কৃষ্ণ। গুরুমাকে বলছে, গুরুমা সুদামার কাণ্ড দেখো। যে গুরুদেব, যে গুরুমা ওকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আজ কোনো কিছুর মর্যাদা না দিয়ে আজ সুদামা গুরুর আশ্রমে চুরি করেছে। যেই না কৃষ্ণ এমন কথা বলেছে, আজ সুদামার হাত থেকে সব নারকলের নাড়ুগুলি গেল পড়ে। আজ সুদামা স্থির হয়ে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, আর গুরুমা সুদামাকে বলছে, ছি ছি সুদামা, ছি, তোর একবারও লজ্জা করলো না? তোর একবারও লজ্জা করলো না গুরুর গৃহে চুরি করতে? জানিস, জানিস আমরা তোকে কতটা বিশ্বাস করতাম, আমরা তোকে কতটা ভরসা করতাম। জানিস সুদামা, যেদিন তোর বাবা তোকে আমাদের আশ্রমে রাখতে এলো, সেদিন তোর গুরু বাবা তোকে আশ্রমে রাখতে চাইনি রে। আমি তোর গুরু বাবাকে সেদিন বলেছিলাম যে সুদামাকে তাড়িয়ে দিও না, সুদামাকে আশ্রমে থাকতে দাও। আর কেন বলেছিলাম জানিস? কারণ আমার তোর মতো একটা, হুবহু তোর মতো দেখতে আমারও একটা সন্তান ছিল, কিন্তু আমি এমনই হতভাগিনী মা, আমি আমার সেই সন্তানকে হারিয়ে ফেলেছি। আর আমি সন্তানকে হারানোর পর যখন তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিলি, তোর মুখটা দেখে আমার সেই মৃত সন্তানের কথা মনে পড়ে গেছিল। আর আমার মৃত সন্তানের কথা মনে পড়ায় আমি তোর গুরু বাবাকে বলেছিলাম, সুদামাকে আমরা আমাদের ছেলের মতো করে আমাদের আশ্রমে রাখবো। কিন্তু এই তুই তার প্রতিদান দিলি, এত বিশ্বাস, এত ভরসা তুই আজ সব নষ্ট করে দিলি সুদামা। আজ তুই সব কিছু ভেঙে চুরমার করে দিলি। যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার আশ্রম থেকে। আমি তোকে আর আমার আশ্রমে দেখতে চাই না। দূর হয়ে যা, বেরিয়ে যা। শোন, এই যে তুই আজ গুরুর আশ্রমে চুরি করলি, এই যে তুই আজ গুরুর গৃহে চুরি করলি, সব সুদামা আমি তোকে অভিশাপ দিলাম, তুই জন্মের মতো ভিখারি হবি, তুই জন্মের মতো কাঙাল হবি, তুই পথে পথে ঘুরে বেড়াবি। দূর হয়ে যা, চলে যা আমার চোখের সামনে থেকে।
আজ যখন গুরুমা সুদামাকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছিল, আজ সুদামা একটা কথাও বলল না, শুধু কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, কিন্তু মুখে কোনো কথা নেই। আজ যেই না গুরুমা সুদামাকে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, অমনি গুরু বাবা শান্তিপুনি মুনি পুজো শেষ করে আর চিৎকার হচ্ছে দেখে ছুটতে ছুটতে এসেছে। এসে পরে বলছে, সুমুখী দেবী, হে তুমি তুমি সুদামাকে তাড়িয়ে দিচ্ছ আমাদের আশ্রম থেকে? এমন অন্যায় তুমি কেন করছো? তুমিই তো বলেছিলে যে সুদামা আমাদের ছেলের মতো, তাই আমরা ওকে আমাদের সন্তানের মতো করে রাখবো। তবে আজকে তুমি সুদামাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছ? আজ গুরুমা বলছে, জানো স্বামী, আমি যে তোমাকে সুদামাকে আশ্রমে রাখতে বলেছিলাম, সেটাই ছিল আমার সব থেকে বড় অন্যায়। আজ সুদামা কি করেছে জানো? সুদামার কাণ্ড কারখানা শুনলে তোমারও মাথা গরম হয়ে যাবে। এই সুদামা আজ গুরুর গৃহে চুরি করেছে। গুরুদেব বলছে, কি বললে? সুদামা চুরি করেছে? শোনো সমুখী দেবী, আমি যতটা সুদামাকে চিনেছি, সুদামা চুরি করতে পারে না। প্রয়োজনে দুষ্ট কৃষ্ণ চুরি করবে, তাও সুদামা চুরি করবে না। আজ গুরুদেব সুদামাকে বলছে, সুদামা তুই সত্যি করে বলতো বাবা, তুই চুরিটা কার জন্য করেছিস? তুই আদৌ কি চুরিটা করেছিস? আর যদি করেও থাকিস তাহলে কার জন্য করেছিস? কারণ আমি জানি তুই নিজের জন্য কখনো চুরি করবি না। বল, আমায় সব সত্যি ঘটনা খুলে বল। আজ সুদামা কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আমি হলাম ব্রাহ্মণের ছেলে, আজ পর্যন্ত আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আজও বলবো না। আমি আপনার চরণ দুটি স্পর্শ করে বলছি, গুরুদেব, আমি চুরিটা অন্য কারোর জন্য করিনি, আমি চুরিটা আমার নিজের জন্য করেছি। কি বললি? কি বললি? আবার বল, আরেকবার বল। তুই তোর নিজের জন্য চুরি করেছিস? আমি তোকে এত ভুল ভেবেছি, তোর প্রতি এত বিশ্বাস রেখেছি, এত ভরসা করেছি, তবে আমার সব ভুল। ঠিক আছে, তুই যদি নিজের জন্য চুরি করে থাকিস, তবে তোর গুরুমা তো কোনো ভুল কিছু করেনি। তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে তো সে ঠিকই করেছে। আমিও তোকে বলছি, দূর হয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে, আর কোনোদিন যেন আমার আশ্রমের ত্রিসীমানাতেও আমি তোকে না দেখি। আজ গুরুদেব গুরুমা যখন সুদামাকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, আজ সুদামা শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কানাই, আজ তুই আমায় চোর সাজিয়ে দিলি ভাই। ও কানাই, তুই যে আমায় চোর সাজালি তাতে আমার কোনো দুঃখ নেই রে। আমার দুঃখ কিসে জানিস? এই যে তুই আমায় চোর সাজিয়ে দিলি, আবার তো আমাকে এই যে গুরু বাবা গুরুমা আশ্রম থেকে তাড়িয়ে দিল, আমাকে আবার যে বৃন্দাবনে ফিরে যেতে হবে, তারপর থেকে আমি যে আর কোনোদিন তোর দেখা পাবো না কানাই। আমি যে আর কোনোদিন তোর সঙ্গে দেখা করতে পারবো না, কোনোদিন তোর সঙ্গে কথা বলতে পারবো না। তুই আমায় চোর সাজিয়েছিস, বেশ করেছিস। যে বৃন্দাবনে রাধারানী তোকে ভালোবেসে সে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, আমি তো সামান্য চোর হতেই পারি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই যে গুরু বাবা গুরুমা আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি তো আর কোনোদিন তোর দর্শন পাবো না, আমি তো আর কোনোদিন তোর সঙ্গ পাবো না কানাই। তাই আজকে সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, আর কি বলছে জানো? ওগো এত কাঁদা কৃষ্ণ তুমি, এই কি নামের যে জন কাঁদে কাঁদা তারে, শুধু তাও চোখের জল।
কারা কৃষ্ণ তুমি এই কে নামের যে জন কাঁদে কাঁদে দাও গো চোখের জল। এত কাঁদা কৃষ্ণ তুমি এই কি নামের ফল যে জন কাঁদে কাঁদাও তার দাও চোখের জল। তো কাঁদা কৃষ্ণ তুমি একই নামে যে জনতে কাঁদা দাও গো চোখের জল। ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও ভগবান দেখা দাও। দয়াময় কৃপাময় কৃপাময় দয়াময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময়। সুদামা কৃষ্ণকে কাঁদতে কাঁদতে বলছে, মনে মনে বলছে, কানাই বেশ, তুই যদি আমাকে চোর সাজিয়ে দিয়ে আমার থেকে দূরে থেকে খুশি থাকিস তবে তাই শোন। তুই যদি আমার জীবনে আরো দুঃখ দিতে চাস দে, আরো কষ্ট যদি দিতে চাস আরো দে। তুই আমায় জীবনে দুঃখ দে, কষ্ট দে, যাই দে কানাই, কিন্তু তোর কাছে আমার একটাই অনুরোধ, আমায় ছেড়ে চলে যাস না কানাই। কারণ তোকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারি না, তোকে ছাড়া যে আমি পথ চলতে পারি না। দেখবেন মা, যারা সৎ পথে থাকে না, যারা সৎ পথে থাকে, ভগবানের নাম করে, কোনো পরনিন্দা করে না, পরচর্চা করে না, তাদের জীবনেই কিন্তু দুঃখ কষ্টটা বেশি। মিলিয়ে নেবেন। যারা কোনো পরনিন্দায় কোনো কিছুতে থাকে না, কোনো ঝুট ঝামেলাতে থাকে না, পরনিন্দা করে না, ভগবানের নাম করে, মালা করে, কিন্তু দুঃখটা তাদের জীবনে সব থেকে বেশি। যদি বলেন কেন, আর এটা হয় কেন, ভগবান আমাদেরকে দুঃখ দেয় কেন না? আমরা অনেক সময় ভগবানকে দুঃখ পেতে পেতে যখন সহ্য সীমা ছাড়িয়ে যায়, তখন ভগবানকে বলি, প্রভু দুঃখ দিলে দিলে আমার কপালে এত দুঃখ দিলে, আমি এত নাম করছি তোমার, এত সৎ পথে থাকি, কোনো পরনিন্দা করি না, তার সত্ত্বেও আমার জীবনে এত দুঃখ। মনে রাখবেন, যতদিন জীবনে দুঃখ আছে, যতদিন জীবনে যন্ত্রণা আছে, যতদিন জীবনে জ্বালা আছে, মনে মনে ভেবে নেবেন গোবিন্দ আপনার সাথে আছে। আর যেদিন দেখবেন যে আপনি খুশিতে আছেন, আপনার জীবন সুখে চলে যাচ্ছে, জীবনে দুঃখের কোনো বালাই নেই, জীবনে দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সেদিন বুঝে নেবেন যে আপনার জীবনের সঙ্গ ছেড়ে গোবিন্দও চলে গেছে। কারণ জীবনে যতদিন দুঃখ কষ্ট থাকে ততদিন গোবিন্দ আমাদের সাথে থাকে, আর যখন দুঃখ কষ্ট থাকে না, সেই সুখে গোবিন্দ আমাদের থাকে না। যদি বলেন উদাহরণ, ছোট্ট করে সে মহাভারতের একটু কথা বলে যাই। মহাভারতের কুন্তি সকলেই আমরা জানি পঞ্চ পাণ্ডবের মাতা। তো কি হলো না, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, 100 কৌরবরা সবাই বিনাশ হলো, পঞ্চ পাণ্ডব হলো রাজা, কুন্তি হলো রাজমাতা। কৃষ্ণ কুন্তির কাছে গিয়ে পড়ে তখন বলছে, পিসিমা, কুন্তি ছিল কৃষ্ণের সম্পর্কে পিসিমা, কুন্তির কাছে গিয়ে পড়ে বলছে, পিসিমা সবই তো হলো, কৌরবরা বিনাশ হলো, তোমার পঞ্চ পাণ্ডব রাজা হলো, তুমি রাজমাতা হলে, তোমার জীবনে আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এখন আছে বলতে শুধু সুখ। তাহলে পিসিমা এবার আমায় বিদায় দাও, কারণ আর আমার থাকার তো কোনো প্রয়োজন নেই, তোমাদের জীবনে দুঃখ শেষ হয়ে গেছে, এবার আমায় বিদায় দাও, আমিও নিজের রাজ্যে ফিরে যাই। ভালো করে জায়গাটা ধরবে। কুন্তি বলছে, ওরে কৃষ্ণ তুই চলে যাবি? বলে হ্যাঁ, আর আমি থেকে
আমার কোনো কাজ নেই, আমি এখন যাই, আমার রাজ্য আছে তো সামলাবো, তাই আমাকে বিদায় দাও। কুন্তী বলছে বেশ, চলেই যখন যাবি কৃষ্ণ, আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমায় দিবি বাবা? পিসিমা, তুমি হলে আমার পিসিমা, আমি হলাম তোমার ভাইপো, বলো তুমি আমার কাছে কি চাও? বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? কুন্তী কি বলছে জানেন? কুন্তী বলছে তবে কৃষ্ণ একবার আমায় তোর চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করতে দিবি বাবা? প্রণাম? প্রণাম করবে? ও পিসিমা, তুমি আমায় প্রণাম করবে? এ তুমি এমন কথা কেন বলছো? পিসিমা, এই জগৎ সংসারে তুমি হলে আমার পিসিমা, আমি হলাম তোমার ভাইপো, প্রণাম তো আমার তোমাকে করার কথা, তুমি আমায় প্রণাম করবে? কুন্তী বলছে ওরে কৃষ্ণ, এই জগতের মাঝে অনেক সৌভাগ্য ফলে তুই আমার ভ্রাতুষ্পুত্র রূপে জন্ম নিয়েছিস, অনেক ভাগ্য ফলে আমি তোর পিসিমা হয়েছি, কিন্তু আমি তো জানি যে তুই আসলে কে। তুই হলি স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তুই হলি স্বয়ং অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। দে না বাবা, একটু আমায় প্রণাম করতে দে। কৃষ্ণ বলছে বেশ। ও পিসিমা, তুমি যখন সব জেনে গেছো, তুমি যখন সব জানো, তখন এই না টুক করে এই সময় ভরা রাজসভায় কেউ দেখতে পাবে না, তুমি আমাকে এই সময় টুক করে প্রণামটি করে নে। তাই আজকে কুন্তী করেছে কি না, ওই ভরা রাজসভাতে কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। যেই না বক্ষ মাঝে চরণ দুটি জড়িয়ে ধরেছে, কৃষ্ণ বলছে ও পিসিমা হলো, এবার ছাড়ো, সবাই যে দেখতে পাবে, সবাই যে খারাপ ভাববে। কুন্তী বলছে না কৃষ্ণ, আমি তোর চরণ ততক্ষণ ছাড়বো না, আগে তুই বল আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? বেশ, বলো বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব, তুমি শুধু বলো তুমি আমার কাছে কি চাও। আমি তোর কাছে কি চাই জানিস? তবে শোন ওরে কৃষ্ণ, আমি আজ তোর কাছে তোর চরণ দুটি জড়িয়ে ধরে তোর কাছে ভিক্ষে চাইছি বাবা। এই কুন্তী জন্মটা শেষ হয়ে যাওয়ার পরে যদি আরো কোনোদিন মনুষ্য জন্ম নিয়ে আমাকে পৃথিবীতে পাঠাস, তবে এই কুন্তী জন্মে তুই আমার জীবনে যত দুঃখ, যত জ্বালা, যত কষ্ট দিয়েছিলি, তার থেকে হাজার হাজার গুণ বেশি দুঃখ, বেশি জ্বালা তুই আমাকে সেই জন্মে দিয়ে পাঠাস। এ তুমি কি বলছো পিসিমা? ও পিসিমা, এই জগৎ সংসারে আমার কত কত ভক্ত আছে জানো? কেউ আমার কাছে আসে আঁচল পেতে টাকা পয়সা, গয়না গাটি, বাড়ি গাড়ি এসব চাইতে, আবার কেউ আমার কাছে আসে রূপ চাইতে, আবার কেউ আমার কাছে আসে সুখ চাইতে। কিন্তু বিশ্বাস করো পিসিমা, আজ পর্যন্ত কোনো ভক্ত, এই মর্তধামের কোনো ভক্ত আমার কাছে এসে বলল না যে প্রভু আমায় দুঃখ জ্বালা যন্ত্রণা দাও। তুমি কেন আমার কাছে দুঃখ জ্বালা যন্ত্রণা চাইলে? কুন্তী বলছে কৃষ্ণ, দুঃখ জ্বালা যন্ত্রণা আমি তোর কাছে কেন চাইবো না বলতো? যতদিন আমার পঞ্চ পাণ্ডবের জীবনে দুঃখ ছিল, যতদিন আমার জীবনে দুঃখ ছিল, ততদিন তুই আমাদের সাথে ছিলি। আর আজ যখন আমার পঞ্চ পাণ্ডবের জীবন থেকে দুঃখ বিদায় নিল, আজ যখন আমার পঞ্চ পাণ্ডব রাজা হলো, আমি রাজমাতা হলাম, অমনি তুই বলছিস যে আমাদের ছেড়ে চলে যাবে। ওরে কৃষ্ণ, যে সুখে আমার গোবিন্দ থাকে না, সেই সুখ যে আমি কোনোদিন চাই না। নিদাই গৌর হরি, সেই সুখ আমি কোনোদিন চাই না। যে সুখে আমার গোবিন্দ চলে যায়, যে সুখ এলে গোবিন্দ বিদায় নেয়, সেই সুখ আমি চাই না। তার চেয়ে ভালো তুই আমাকে দুঃখই দিস, জ্বালা দিস, যন্ত্রণা দিস, অন্তত তুই তো সাথে থাকবি, তাহলেই হবে। তাই যদি জীবনে দুঃখ আসে বাবা, কোনোদিন ভগবানকে দোষারোপ করবেন না যে প্রভু বেছে বেছে আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট কেন। ভগবান আপনার জীবনে দুঃখ কষ্টটা দিল কেন? কারণ ভগবান জানে আপনি সেটা সহ্য করতে পারবেন। আমরা বেশি ভারী জিনিস কার উপর রাখি? যেটা দেখি যে তার ওজনটা সেই বস্তুটা সহ্য করতে পারবে, তার উপরেই তো রাখি কোনো ভারী জিনিস।
কিন্তু যেটার উপরে ধরুন একটা প্লাস্টিকের টুল, তার উপরে কি আপনি ভারী কোনো লোহার জিনিস রাখবেন? রাখবেন না। কেন? ভাববেন এই বুঝি ফুটে যায়, এই বুঝি ভেঙে যায়। কিন্তু ওই টুলটা যদি লোহা দিয়ে তৈরি হয়, সেই লোহার টুলের উপরে আপনি লোহার অনেক জিনিস রাখতে পারবেন নির্ভয়ে। কেন? কারণ সেটা আপনি জানেন যে এটা ভাঙবে না। তাই ভগবানও দুঃখ দেয়, কষ্ট দেয় কোন কোন ভক্তকে, কাদের না ভগবান যাদের দেখে এরা সহ্য করতে পারবে। আর ভগবানের স্কুলে ভর্তি হয়েছি বাবা, যারা যারা ভক্ত তারা তারা ভগবানের স্কুলে ভর্তি হয়েছে। আর ভগবানের স্কুলে ভর্তি হয়েছে মানে ভগবান পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষা দিতেই হবে। তাই জীবনে দুঃখ এসেছে বলে ভগবানের কাছে গিয়ে কাঁদবেন না, বরং মন্দিরে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের কাছ থেকে কিছু চাইবেন না। কেন জানেন? কারণ ভগবানের কাছে কিছু চাইতে হয় না আমাদের। আমরা চাই কিন্তু চাইতে হয় না। ভগবান জানে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ। সময় এলে ভগবান আমাদের সেটা ঠিকই দিয়ে দেয়। আমরা বৃথাই ভগবানের কাছে প্রার্থনা করি, চাই। যেসব জিনিসগুলো আমরা চাই, কামনা বাসনা অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু সেগুলো ভগবান যদি দেখে এর জন্য ঠিক, তবেই সেটা আপনাকে দেবে, না হলে দেবে না। বরং মন্দিরে যাবেন, ভগবানকে গিয়ে বলবেন, সর্বপ্রথম জিজ্ঞেস করবেন, যদি কিছু চাওয়ার থাকে চাইবেন, কিন্তু তার আগে ভগবানকে বলবেন যে প্রভু তুমি ভালো আছো তো, আগে তুমি ভালো থেকো। কারণ তুমি ভালো না থাকলে যে আমরা ভালো থাকতে পারবো না। আচ্ছা মনে করুন সংসারে যিনি দেওয়ার মালিক হন, তিনি যদি ভালো না থাকেন, তাহলে আমরা যারা সংসারে নেওয়ার মালিক, আমরা ভালো থাকতে পারবো? আমরা যে ডিমান্ড করি, বাবা আমার একটা দামি হেডফোন চাই, দামি মোবাইল চাই, হ্যাঁ দামি দামি ভালো ভালো জামা চাই, কাপড় চাই, শাড়ি চাই, তো যদি সেই রোজগারের মানুষটা, যদি সেই সংসারের যিনি দেওয়ার মালিক তিনি যদি ভালো না থাকেন, তবে আমরা ভালো থাকতে পারবো? যারা আমরা নেওয়ার জন্য হাত পেতে বসে থাকি, আমরা ভালো থাকতে পারবো? পারবো না। তাই সর্বপ্রথম কাকে ভালো রাখতে হবে? যিনি সংসারে দেয়, আর আমাদের দেয় এই জগৎ সংসারের পিতা পরমানন্দ গোবিন্দ, তাকে সর্বদা ভালো রাখতে হবে। তিনি ভালো থাকলেই আমরা ভালো থাকি। তাই দেখুন আজকে সুদামা যেই না গুরুদেব গুরুমা ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, অমনি সুদামা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। যেই না সুদামা বেরিয়ে যাচ্ছে, আজকে কৃষ্ণ ছুটতে ছুটতে এসে পড়ে, বলছে আয় সুদামা, সুদামা কি রে চলে যাচ্ছিস যে? সুদামা বলছে কেন, আরো কি কিছু বাকি রেখেছিস? কানাই আরো কি কিছু বাকি আছে? বল কানাই। আজ কৃষ্ণ বলছে হ্যাঁ রে সুদামা, গুরুদেব গুরুমা যখন তোকে জিজ্ঞেস করলো যে চুরিটা তুই কার জন্য করেছিস, তুই আমার নামটা বললি না কেন? তুই মিথ্যে কথা বললি কেন? সুদামা বলে শোন কৃষ্ণ, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আজও বলিনি। গুরুদেব গুরুমা যখন আমায় বলল তুই কার জন্য চুরি করেছিস, আমি বলেছি আমি নিজের জন্য চুরি করেছি। আর কেন বলেছি জানিস? কারণ এই জগৎ সংসারে আমার আপন বলতে তুই ছাড়া যে আর কেউ নেই। আর তুই যদি আমার হোস, আর আমি যদি চুরিটা তোর জন্য করে থাকি, তবে আমি তো চুরিটা আমার জন্যই করেছি। আমি কি কোনো ভুল কথা বলেছি? আমি কোনো অন্যায় কথা বলিনি কৃষ্ণ। কানাই বলছে সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, শোন সুদামা, তোর যদি জীবনে কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয়, এই কানাইয়ের কাছে আসিস। সুদামা বলল শোন কানাই, আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি না খেতে পেয়ে মারা যাব, কিন্তু কোনোদিন তোর কাছে গিয়ে হাত পেতে কিছু চাইব না। এটুকু কথা আমি তোকে আজ দিলাম। কেন জানিস? কারণ আমি চেয়েছিলাম তোকে, তোর কাছ থেকে কোনো দ্রব্যের অভিলাষ আমার নেই। কানাই ভালো থাকিস, তোর সঙ্গে আমার হয়তো চোখের দেখা আর হবে না, কিন্তু মনে রাখিস তোর সঙ্গে আমার মনের দেখা প্রতিদিন হবে। হ্যাঁ গো, এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে চোখের দেখা আমাদের প্রতিদিন হয় না, কিন্তু মনে মনে প্রতিদিন দেখা হয়। তাই আজকে সুদামা কৃষ্ণকে বলছে কানাই আসি, তুই তো আমায় চোর সাজিয়ে দিলি, আর তো তোকে দেখতে পাবো না, গুরুদেবের আশ্রমে থাকতে পাবো না, এবার আমায় বিদায় দে। তাই আজকে কৃষ্ণকে বিদায় জানিয়ে সুদামা চলে গেল বৃন্দাবনের নিজের গ্রামে, বিদর্ভ গ্রামে,
যেই না বিদর্ভ গ্রামে ফিরে গেল, ওই নিজের গ্রামে গিয়ে শুনল তার বাবা তার মা আর দুজনের মধ্যে কেউই জীবিত নেই। মনে রাখবেন, ভগবান যখন কারোর কাছ থেকে কিছু নেয় তখন তার সর্বস্ব কেড়ে নেয়, তাকে পথের কাঙাল করে ছেড়ে দেয়। তাই আজ সুদামা যখন নিজের গৃহে গেল, গ্রামবাসীর লোকের মুখে দেখলো তার বাবাও জীবিত নেই, মাও জীবিত নেই। একে তো কৃষ্ণকে হারানোর যন্ত্রণা, তার উপর বাবা মাকে হারানোর যন্ত্রণা ছেলেটা সহ্য করতে পারলো না, পাগলের মতো হয়ে গেল। আজ সুদামার অবস্থা দেখে গ্রামের লোকেরা সুদামার কথা চিন্তা করে সুদামার এক হতদরিদ্র মেয়ের সঙ্গে বিবাহ করিয়ে দিল। সুদামার এক হতদরিদ্র মেয়ের সঙ্গে বিয়ে দিল। সুদামার স্ত্রী, কেউ নাম বলে বসুন্ধরা, কেউ বলে সুশীলা, কেউ বলে কুচেলা, নামের মতো ভেদ আছে। সুদামা দেখছে, গ্রামের লোকেরা দেখলো সুদামা যদি একা থাকে পাগল হয়ে যাবে, তাই ওর সঙ্গী একজন দরকার। তাই গ্রামের লোকেরা করলো কি, একজন গরিব মেয়ের সঙ্গে সুদামার বিয়ে দিল, যার নাম বসুন্ধরা। এবার যেমন স্বামী তেমন স্ত্রী, মানে যেমন সুদামা তেমন কিন্তু তার স্ত্রী বসুন্ধরা। আচ্ছা, আপনাদের এখানে একটা কথা না বললে অপরাধ হয়ে যাবে। এই যে মাইকম্যান কাকু, আগের বছরও ওনারই মাইক ছিল, আর এই বছরও ওনারই আপনাদের এখানে মাইক। তো মাইকম্যান কাকুর মাইকে আগের বছরও গান করেছি, আর এই বছরও কিন্তু মাইকম্যান কাকুর মাইক খুব সুন্দর। এটা না বললে অপরাধ হয়ে যাবে। মানে যে জায়গায় কোন জায়গায় কোন জিনিসটা দরকার সেগুলো বলতে হয় না, ঠিক দিয়ে দেয়। তো এইরকম মাইক বাবা সব জায়গায় পাই না। যদি এইরকম মাইক হয়, মাইক যদি ভালো না হয়, যেমন আমাদের গেয়ে আনন্দ হয় না, আপনাদের শুনেও আনন্দ হবে না। মাইক যদি ভালো হয়, গাইতেও ভালো লাগে আর আপনাদের শুনতেও ভালো লাগে। তো মাইকম্যান কাকু খুব সুন্দর মাইক চালায়, অপারেটিংও ভালো, মাইক সিস্টেমও খুব ভালো। তো ওনার জন্য একটু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তো যেমন স্বামী তেমন স্ত্রী, মানে যেমন সুদামা তেমন বসুন্ধরা। সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। ঘুম থেকে উঠে স্নান করে, ভগবানের সেবা পুজো করে। কেমন ভাবে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরে হরে নম কৃষ্ণ যাদবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। একটু ধ্বনি। রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এতক্ষণ গাইছিল কে? সুদামা। এবার সুদামার স্ত্রী বলছে, ও স্বামী আমিও একটু গাইবো। বলে হ্যাঁ নিশ্চয়ই, এসো আমরা দুজনে গাইবো। এবার সুদামার স্ত্রী বসুন্ধরাও গাইছে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, হরি বল হরি 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 বল হরি বল হরি বল। বদল হলে হরি বল রে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আমার শ্রী বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদ ভজাইয়াম, শ্রী গুরু
বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন গায়ে নরোত্তম